নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি পৌরসভায় দুর্নীতির অভিযোগ রাজ্য বিজেপি। অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ বীরভূম জেলা প্রশাসনের। পাইকট থানা পুলিশের উদ্যোগে তোলাবাজ ব্যক্তি গ্রেপ্তার। চোলাই মঠ উদ্ধারে মুরারই থানা ও আবগারি দপ্তরের যৌথ অভিযান। বাউল কীর্তন নয়, মেলায় চলছে কম বয়সী যুবতীদের চতুর নাচ। দুবরাজপুরের খয়ারবন বনহরি গ্রামে বাবা বাস্তুপুরুষের উৎসব। সিউড়ি পৌরসভায় সাংসদ শতাব্দী রায়ের তহবিলে সিউড়ি পৌরসভা এলাকায় পথবাতি লাগানোর ক্ষেত্রে 60 লক্ষ টাকার দুর্নীতি চেষ্টার অভিযোগ করল বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ভুয়ো টেন্ডারের মাধ্যমে 60 লক্ষ টাকার দুর্নীতির চেষ্টার অভিযোগ করেন তিনি। ওই টেন্ডার পাসের ক্ষেত্রে যে 3 জন কেএমডিএ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর রয়েছে তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত, বাকি 2 জনের কোনো অস্তিত্ব নেই। তিনি আরও জানান, বিজেপি জানতে পেরেছে, বুঝতে পেরেই ওই টেন্ডার বাতিল করেছে সিউড়ি পৌরসভা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন, গত 15 বছরে শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকা দুর্নীতির তদন্ত করা হোক। এদিন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আরও জানান, শতাব্দী রায়ের এমপি ল্যাডের যা যা এ ধরনের কাজ হয়েছে সেই কাজগুলির পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইব এবং পার্সোনালি মি অ্যান্ড মাই পার্টি বিজেপি উইল টেক দিস কেস টু দ্য লজিক্যাল কনক্লুশন। কারণ এভাবে আমরা 100% কেন্দ্রীয় টাকা, এমপি ল্যাডের টাকা তছরূপ হতে দিতে পারি না। আমাদের কাছে এই তথ্য এসেছে, এ কথা জেনেই সিউড়ি পুরসভা হঠাৎ করে এই টেন্ডার বাতিল করে দিয়েছে। আমরা সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে, এবং তারা লিখছে যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের জন্য আমরা এই টেন্ডারটি বাতিল করে দিলাম। আমরা সিউড়ি পুরসভার কাছে জানতে চাই, সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কাছে, যে কী এমন সার্কামস্ট্যান্সেস তৈরি হলো আপনার সই করা এই টেন্ডার ডকুমেন্ট, পুরসভা যদি সঠিক ইঞ্জিনিয়ার হয় সেই তাদের ভেটিং করা এই কাগজপত্র, যে আপনাকে আনঅ্যাভয়েডেবল পরিস্থিতি তৈরি হলো, আপনার সার্কামস্ট্যান্সেসটি আনঅ্যাভয়েডেবল হলো কী করে। এবং একই সঙ্গে তার যে এই যে দেখুন এই ডকুমেন্ট, যেখানে সিউড়ি পুরসভার চেয়ারম্যান তার ইঞ্জিনিয়ারকে লিখছেন যে এটি ইমিডিয়েট বাতিল করে দাও। তো বাতিল তো উনি করতেই পারেন, কিন্তু উনি যেটা করেছিলেন আমাদের কাছে খবর আছে দলীয় সূত্রে, এই টাকাটি হচ্ছে, এই কাজটি হতোই না। এই 60 লক্ষ টাকা এইভাবে এমপি ল্যাডের টাকা তুলে নিয়ে এটি আগামী লোকসভা নির্বাচনে খরচ করা হতো সিউড়ি পুরসভার জন্য। আমরা এটা হতে দেব না এবং এই ঘটনা আমরা নিয়ে যাচ্ছি একদম সর্বোচ্চ স্তরে। দরকার হলে আমি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব এবং শতাব্দী রায় গত 15 বছরে যা যা কাজ করেছে, এইভাবে ফিক্সড টেন্ডার বা ভুয়ো টেন্ডারের মাধ্যমে এমপি ল্যাডের কাজ হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। এই কারণে আজকে আপনাদের আমরা ডেকেছি। না না না, 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিন্তু সম্পূর্ণ অস্বচ্ছ। এই যে স্ট্রিট লাইটের জন্য 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, জেলা শাসকের ওয়েবসাইটে অন্ততপক্ষে আমি তার কোনো পাইনি, মানে স্যাংশন পাইনি যে হ্যাঁ 60 লক্ষ টাকা সিউড়ি পুরসভা জেলা শাসকের কাছে রয়েছে। এই জেলা শাসকের থেকে এই ভুয়ো টেন্ডার দেখিয়ে এরা এই টাকাটা তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল। এখন আপাতত সেটা রদ হয়েছে, আমাদের কাছে সমস্ত কিছু চলে এসছে বলে, এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া অলরেডি শুরু করেছি বলে, ফোনাফুনি শুরু করেছি বলে, কিন্তু এটাকে আমি এখানে শেষ করব না। শতাব্দী রায়ের গত 15 বছরে এমপি ল্যাডের যত টাকা এইভাবে ফিক্সড টেন্ডারের মাধ্যমে হয়েছে আমি তার তদন্ত করিয়ে ছাড়বো, ভারতীয় জনতা পার্টি করবে। এবং আমি প্রয়োজনে, যেহেতু সিম্পলি মানি লন্ডারিং এর কেস, অর্থ তছরূপ এর ঘটনা, 100% প্রধানমন্ত্রীর দেওয়া বা কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, জনকল্যাণের টাকা, মাঝখানে 2 বছর করোনার জন্য এমপি ল্যাড বন্ধ ছিল, এবং কিভাবে এখানে একেবারে পুরসভাগুলি পঞ্চায়েতগুলির সঙ্গে যুক্ত হয়ে এখানকার সাংসদ মানি লন্ডার করছে তার সাংসদ কোটার টাকা, সেটা আমরা এখানে তদন্ত করাবো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যিনি অভিযোগ করেছেন তিনি টেন্ডার সম্পর্কে কিছুই জানেন না,
তবে টেন্ডারে যে ইঞ্জিনিয়ারদের সই রয়েছে তাতে সমস্যা রয়েছে জানতে পেরেই এই টেন্ডার ক্যান্সেল করেছে সিউড়ি পৌরসভা। নতুন করে বিওসি এর বৈঠক হয়েছে, আবার নতুন টেন্ডার প্রকাশিত হবে অনলাইনে। তিনি আরও জানান, প্রথম কথা হচ্ছে উনি যে অভিযোগটা করেছে প্রথম ভিত্তিহীন। টেন্ডারের সম্বন্ধে ওনার হয়তো জ্ঞান কম আছে। টেন্ডার মানে একটা স্বচ্ছতার ব্যাপার আছে। অনলাইনে টেন্ডার মানে ওটা শুধু আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নয়, ওটা অল স্টেট অল ইন্ডিয়া অব্দি জুড়ে টেন্ডারটা করতে পারে। হ্যাঁ, আমাদের একটা টেকনিক্যাল গন্ডগোল হয়েছিল। সেই টেকনিক্যাল গন্ডগোল হওয়ার সময় আমি আউট অফ স্টেট ছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি যখন জানতে পারি সঙ্গে সঙ্গে টেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই 9 তারিখ ডেটে। এটা হচ্ছে আর চিঠি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর কি করি, আমি সঙ্গে সঙ্গে একটা বিওসি রাখি। যেহেতু বাইরে ছিলাম, দেখুন বিওসি 11 তারিখ, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, যে ভুলটা হয়েছিল একজন উনি যেটা বলছি ঠিক আছে, টেকনিক্যালি একটু ভুল ভাল দিয়ে হয়। দেখুন এখানে ভেটিং, যেটা অরিজিনাল ভেটিং বলে, দেখুন আমাদের সব সই আছে। ধরেন সুপার ইঞ্জিনিয়ার পিডব্লিউ ওয়েস্টার্ন সার্কেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এসি ইলেকট্রিক্যাল, আমার সই, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। আর উনি যেটা ভিত্তিহীন অভিযোগ যেটা করছে যে আমরা ক্যান্সেলটা নাকি 14 তারিখ করেছি, সেটাও বুঝে ভুল। দেখুন এখনই আমি ইয়ে করলাম, দেখুন ডেটটা কখন দেখাচ্ছে ক্যান্সেল, এখন দেখাচ্ছে 4:30টার সময়। দেখুন, তো এই ভোটের সময় অনেক কিছু উনি বলবেন, কারণ আমাদের মাননীয় সংসদ যে শতাব্দী রায়, আমরা সবাই কাউন্সিলর মিলে আমরা ওনাকে সিউড়িতে যেসব অসামাজিক কাজকর্ম হচ্ছে, এমনকি আমাদের থানার সঙ্গে বসে আমরা সিসিটিভি উনি আমার 10 টাকা দিয়েছি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য। তার সঙ্গে সঙ্গে দিয়েছি আমাদের লাইট, বিভিন্ন 21টা ওয়ার্ড আছে আমাদের এলইডি লাইট, বিশাল বড় সিউড়ি এখন ওয়ার্ড জানেন আমাদের 1 লাখের কাছাকাছি উপর লোক হয়ে গেছে। দেখুন 57 লাখ মানে 58 লাখ টাকার মতো টেন্ডার দিয়েছেন। এখন বিজেপি ভয় পেয়ে গেছে। আমাদের মাননীয় যে সংসদ এত ডেভেলপমেন্ট করেছে বীরভূমে, আমাদের পৌরসভাতে অলরেডি 3-4 কোটি টাকা অলরেডি 3টে ট্রামে দেওয়া হলো। তো উনারা এখন ভয় পাচ্ছেন, মানে কি বলবো আপনার, সিঁদুরে মেঘ দেখছে। আবার আমাদের মাননীয় সংসদ এই যে উন্নয়নের জন্য আবার যে জিতেছিল তার থেকে মার্জিনটা বাড়বে। ওনারা তো এইসব ভয়ভীতি এখন হবে, ওই জন্য ভিত্তিহীন অভিযোগ করবে, আর কিছু। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কবিগুরু রবি ঠাকুরের প্রতিবেশিনী কোপাই নদীর গহ্বর দখল করে চলছিল অবৈধ নির্মাণ কাজ। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলো। কোপাই নদীর অবৈধ নির্মাণস্থলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। রবীন্দ্রনাথের লেখনীতে আমরা কোপাই নদীকে পাই প্রতিবেশিনী হিসেবে। সেই কোপাই নদী দখল করে চলেছে অবৈধ নির্মাণ কাজ। এভাবে দিনের পর দিন কোপাই নদী দখল করে নির্মাণ কাজ চললে আগামী দিনে আর কোপাই নদী বলে কিছু থাকবে না। এই কোপাই নদীর জলের উপর নির্ভর করে স্থানীয় মানুষজন। নদীতে গ্রীষ্মকালে জল পান করে গৃহপালিত পশু। সেই নদীর এখন দুরবস্থা। নদীতে তোলা হচ্ছে অবৈধভাবে বালি, মাটি। কোপাই নদী ধ্বংস করে অবৈধ নির্মাণ চলার কাজ প্রথম খবর তুলে ধরেছিল সংবাদ মাধ্যম। বারবার সমষ্টির স্বার্থে কোপাই নদী বাঁচাতে উদ্যোগী হয়েছিল সংবাদ মাধ্যম। আর সংবাদ মাধ্যমের খবরের জেরে কোপাই নদীর অবৈধ নির্মাণস্থল পরিদর্শন করেছিল বীরভূম জেলা প্রশাসন। অবশেষে কাজ বন্ধের নির্দেশ দিল বীরভূম জেলা প্রশাসন। এদের নির্মাণকারীদের পক্ষ থেকে জানানো হয়, আমি এখানে এসেছি নদী পাড় দখল করে ফেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনি পাক কেটে যাবে আমাদের, দাঁড়াও। আর তোমার আর আমার কিছু বলার নাই। হ্যাঁ, যা বলার তোর নিজের ভাই তোমরা লিখে নাও, সেটাই হচ্ছে ব্যাপার। মানে কি কি তোমাদেরকে কি বললাম? আমার কিছু বলেনি তো, মানে কাজ বন্ধ করতে বললো না, কাজ করতে তোমরা শুনেছো না, সেটা শুনেনি। আমার বলার কি আছে? তার বলার কিছু নেই। মানে কেন বন্ধ করলো, বারণ করলো কেন, কি বললো তোমার?
বললো তো আমি জানি না কিছু বলো। তোমরা শুনেছো, তোমরা তো কানে কালা নই কেউ, শুনেছো যার বলার কিছু না। বললো তো যে কাজ বন্ধ করলো, কেন বারণ করলো? আমি বলছি তো, আমি কিছু কেন বারণ করি? হ্যাঁ, সে মালিকটা জবাব দেবে। মালিক কারা? এরা মালিক কে আছে? মালিক কে? তোমরা প্রেসে কাজ করছো, খুঁজে বার করো না। তুমি কি দায়িত্বে রয়েছে? আমি এখানে শুধু এই ছেলেগুলো কাজ করছে, ওর ঠিকঠাক কাজ করছি না, এটাই দেখা। এখানে কি হতো? কি হবে এখানে? কি হতো মানে কি করার জন্য বলছিলেন? মন্দির হবে কিন্তু কটে যাবে বলছিলেন। না কি তৈরি করা হতো? কি তো এখানে কি করে তৈরি হচ্ছে দেখতে? কি বলো? ওই তো দেখতে কি মন্দির আর সঙ্গে তার বলতে পারবো না। আর ওই যে বললো যে কটেজ করার জন্য, বাংলো করার জন্য এটা বলেছে। বাংলো কটেজ তো হবেই না। হ্যাঁ, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো বললো এখানে কটেজ হবে। পাশাপাশি বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 15ই জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারই 2 নম্বর ব্লকের অধীন পাইকর গ্রামের সাদ্দাম শেখ নামে এক তোলাবাজ ব্যক্তিকে গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ। জানা যায়, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তিনি বিভিন্ন জনের কাছ থেকে তোলাবাজির কাজ চালাচ্ছিল। সাদ্দাম শেখের মাথায় রাজনৈতিক দাদাদের হাত থাকায় এলাকার মানুষজনও তাকে কেউ কিছু বলতে পারত না। অবশেষে পাইকর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার 16ই জানুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 days মানি ব্যাক গ্যারান্টি। 30 days মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 days মানি ব্যাক গ্যারান্টি। 30 days মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 16ই জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের অধীন রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডুরিয়া গ্রামে মুরারই থানার বিশাল পুলিশ বাহিনী ও আবগারি দপ্তর যৌথভাবে অভিযান চালায়। অভিযানে প্রায় 200 লিটার অবৈধ চোলাই মদ ও অবৈধ চোলাই মদ তৈরির কাঁচামাল নষ্ট করে, সেই সঙ্গে চোলাই মদের ভাটিও ভেঙে দেওয়া হয়। কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি মুরারই থানার পুলিশ ও আবগারি দপ্তর। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটিতে বেশিরভাগ বাড়িতেই অবৈধ চোলাই মদ তৈরি করে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে, কিন্তু পুলিশ প্রশাসন এই ব্যবসা বন্ধ করতে পারে না। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়বাসীর। পুলিশ আসে, অবৈধ কিছু চোলাই মদ ও কাঁচামাল নষ্ট করে চলে যায়, আবার শুরু হয় রমরমিয়ে অবৈধ চোলাই মদের ব্যবসা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা,
যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। শুধু বাউল কীর্তন নয়, কবি জয়দেব কেঁদুলে মেলায় চলছে কম বয়সী যুবতীদের চটুল নাচ। টিকিট মাত্র 30 টাকা। জয়দেব মেলায় 30 টাকা খরচ করলেই মিলবে অল্প বয়সী মেয়েদের অশ্লীল নাচ, মিলছে দেদার আনন্দ, তাও আবার পুলিশ ক্যাম্পের পাশেই। প্যান্ডেল টাঙিয়ে চারিদিক ঘিরে গোপনে চলছে এই কর্মকাণ্ড, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মকর সংক্রান্তির দিনে বীরভূমের ইলামবাজার ব্লকের অজয় নদের চরে বসেছে 450 বছরের কবি জয়দেব কেঁদুলের মেলা। মেলার জনপ্রিয়তা বাউল ও কীর্তন গান না, তবে শুধু বাউল আর কীর্তন নয়, 30 টাকা খরচ করলেই জয়দেব মেলায় মিলছে অল্প বয়সী মেয়েদের অশ্লীল নাচের মজা, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জয়দেব মেলা সরকারি মেলা, সেই সরকারি মেলায় কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে মেয়েদের অশ্লীল নাচ? প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই অনুষ্ঠান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। প্রতি বছরের মতো এবারও বীরভূমের দুবরাজপুর ব্লকের খয়ারবন বনহরি গ্রামে বাবা বাস্তু পুরুষের স্থানে মহোৎসবের আয়োজন করা হয় আজ মঙ্গলবার 1 মাঘ। এদিন সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ, হোমযজ্ঞ। মনস্কামনা পূরণের উদ্দেশ্যে নানা নৈবেদ্য নিয়ে হাজির হন হাজার হাজার ভক্ত পূর্ণার্থী। খয়ারবন বনহরি গ্রামের আশেপাশের বহু গ্রামের মানুষ মিলিত হয় এই মহোৎসব মিলন মেলায়। ভোগ প্রসাদ গ্রহণের নিমিত্তে পালিত হয় অরন্ধন দিবস। 8 থেকে 10,000 মানুষ একসাথে গ্রহণ করে খিচুড়ি প্রসাদ। গ্রামে এটি প্রধান অনুষ্ঠান বলে জানিয়েছেন গ্রামেরই এক অবসরপ্রাপ্ত শিক্ষক গোপীনাথ মণ্ডল। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।